দেখুন বন্ধুরা, সরষে পোস্ত বাটা দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এই যে বাটিটাতে সরষে পোস্ত বাটা ছিল, সেই বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা সিজনাল রেসিপির সাথে। সিজনাল রেসিপি কী বানাচ্ছি বলুন তো? এখন সজনে ফুলের রেসিপি বানাচ্ছি। এই সময় সজনে ফুল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর যাদের বাড়িতে গাছ আছে তাদের তো বলার কথাই নেই। আমি আজ বাজার থেকে কিছু সজনে ফুল নিয়ে এসেছি। দেখুন, সজনে ফুলের চচ্চড়ি বানাবো। সজনে ফুলের সাথে দিচ্ছি একটা বেগুন আর দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, লাগছে একটা টমেটো, 4টে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে যাচ্ছে সর্ষে পোস্ত বাটা। এটা খুব ইজি রান্না, আর রান্নাটা অবশ্যই নিরামিষ রান্না। চলুন এবার রান্নাটা শুরু করবো, এবং রান্নাটা আমি করবো সর্ষের তেলে। রান্না শুরু করার জন্য গ্যাসের ওভেনে আমি বসে দিচ্ছি আগে থেকে কড়াই, যেহেতু আমার তাড়া আছে, হাতে একটু সময় কম আছে, তাই আগে থেকে দিয়ে দিচ্ছি তেল। 2 চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিচ্ছি কালো জিরের ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার উঠছে। এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আর বেগুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর 4 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। আমার আলু বেগুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিয়ে দেখাচ্ছি চিপে। এরপর এখান থেকে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা চারটে আর সজনে ফুল, যেগুলো খুব ভালো মতো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে আবার 3 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তার মধ্যে সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন বন্ধুরা 3 মিনিটের মধ্যে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, সজনে ফুলগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর জায়গা থেকে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত, সে বাটাটা এখানে অ্যাড করে দিচ্ছি। রান্নার সময় দিয়েছিলাম লবণটা, সেটা একটু কম হয়েছে, আমি টেস্ট করে দেখেছি, সেজন্য সামান্য একটু লবণ অ্যাড করছি এখানে। দেখুন বন্ধুরা, কত সহজে 10 মিনিটের মধ্যে আমার সজনে ফুলের চচ্চড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এই যে বাটিটাতে সর্ষে পোস্ত বাটা ছিল, সেই বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। তাহলে রেডি আমার সজনে ফুলের চচ্চড়ি। দেখুন বন্ধুরা, আমার সজনে ফুলের চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। পুরো রান্নাটা করতে 10 মিনিটের মতো লেগেছে। সর্ষে এবং পোস্ত বাটাটা একটু বেশি দিচ্ছি, তার জন্য একটু ক্রিমি টেস্টটা লাগছে। আপনি যদি আর একটু শুকনো শুকনো করতে চান, তাহলে সর্ষে পোস্ত বাটার পরিমাণটা কমিয়ে দেবেন। বন্ধুরা, এটা সিজনাল রেসিপি। এই সময় প্রচুর পরিমাণে চিকেন পক্স হয়, সেই পক্স রোগ এড়াতে গেলে সজনে ফুল খাওয়া খুবই শরীর খুব উপকারী। যাদের ঘুম কম হয় তারাও খেতে পারেন। আরও অনেক গুণাবলী আছে, সেগুলো আমার ঠিক মতো জানা নেই। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।